ওরে ভাই, শুনেছিস? শুনেছি, কিন্তু চুপ কর। কেন বল দেখি। কি জানি, বললে যদি অপরাধ হয়। কিন্তু উপাধ্যায় মশাই নিজে যে আমাকে বলেছেন। কি বলছেন বল না। গুরু আসছেন। ভয় করছে না ভাই? ভয় করছে। আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা। কিন্তু ভাই, গুরু কি? তা জানি নে। কে জানে? এখানে কেউ জানে না। শুনেছি গুরু খুব বড়, খুব মস্ত বড়। তাহলে এখানে কোথায় ধরবে? পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। কোথাও না? কোথাও না? তাহলে কি হবে? ভারী মজা হবে। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ওরে ভাই, কে আছিস ভাই? কাকে ডেকে বলবো? গুরু আসছেন। তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিলে বলো তো? কে দিলে তা তো কেউ বলে না। কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক। বাহ, সেই জন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। সেই বুঝি তোমার তৈরি হওয়া? আরে, গুরু যখন না থাকেন তখনই তো পুঁথিপত্র। গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল ছড়িয়ে দিয়ে সময় খোলসা করতে হবে। আমি সেই পুঁথি বন্ধ করবার কাজে ভয়ানক ব্যস্ত। তাই তো দেখছি। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের প্রাণে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। ওহে জয়োত্তম, তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ? বোঝা ফেলো, গুরু আসছেন যে। আরে ছুঁয়ো না, এসব মাঙ্গল্য। গুরুর জন্য সিংহদ্বার সাজাতে চলেছি। গুরু কোন দ্বার দিয়ে ঢুকবেন তা জানবে কি করে? তা তো বটেই, অচলায়তন জানবার লোক কেবল তুমিই আছো। তোমরাও জানো না, আমিও জানি না। তফাৎটা এই যে তোমরা বোঝা বয়ে মরো আর আমি হালকা হয়ে বসে আছি। আচ্ছা, এখন পথ ছাড়ো, আমার সময় নেই। বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহিত হতে দুয়ারে কর কেউ তো নাহানে। গান? অচলায়তনে গান? মতিভ্রম হয়েছে? এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে। একধার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হলো। আমি মহাপঞ্চক, গান ধরবো? ঠাট্টা আমার সঙ্গে? ঠাট্টা নয়, অচলায়তনে এবার মন্ত্র খুঁজে গান আরম্ভ হবে। এই বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে। কেন বলো তো? গুরু আসছেন যে, তাই আমার কেবলই মন্ত্রে ভুল হচ্ছে। গুরু এলে তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারবো না। তার জন্য ভাবনা কি? নির্লজ্জ হয়ে একেলা আমিই মুখ দেখাবো? মন্ত্রে ভুল করে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবেন। সেই ভরসাতেই তার জন্য অপেক্ষা করে আছি। অমিতায় উদ্ধারণী মন্ত্রটা? সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবো বলেই তো আগাগোড়া ভোলবার চেষ্টায় আছি। সেই জন্যই গান ধরেছি দাদা। ওই শঙ্খ বাজলো। এখন আমার সপ্তম কুমারিকা গাথা পাঠের সময়, কিন্তু বলে যাচ্ছি সময় নষ্ট করো না, গুরু আসছেন। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বার্তা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। ও কিও কান্না শুনি যে, এ নিশ্চয়ই সুভদ্র। আমাদের এই অচলায়তনে ওই বালকের চোখের জল আর শুকলো না। ওর কান্না আমি সইতে পারি না। তোর কোনো ভয় নেই ভাই? কোনো ভয় নেই। তুই আমার কাছে বল, কি হয়েছে বল। আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে? তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। আমি আমাদের আয়তনের উত্তর দিকের হ্যাঁ, উত্তর দিকের জানলা খুলে কি করলি? বাইরেটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। হ্যাঁ পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণ না, একবার দেখে তখনই বন্ধ করে ফেলেছি। কোনো প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে? ভুলে গেছি ভাই, প্রায়শ্চিত্ত 20-25 বছর হাজার কম রকম আছে। আমি যদি আয়তনে না আসতুম তাহলে তার 12 আনাই কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসার পর প্রায় তার সবকটা ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। সুভদ্র, তুমি বুঝি এখানে? জান পঞ্চক দাদা, সুভদ্র কি ভয়ানক পাপ করেছে? চুপ চুপ, ভয় নেই। সুভদ্র, কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে হয় তো করবি। প্রায়শ্চিত্ত করতে তো ভারী মজা। এখানে রোজই একঘেয়ে রকমের দিন কাটে। প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ টিকতেই পারতো না। জানো পঞ্চক দাদা, সুভদ্র উত্তর দিকে জানলা। আচ্ছা আচ্ছা, সুভদ্রের মতো তোদের অত সাহস আছে? আমাদের আয়তনের উত্তর দিকটা যে একজোটা দেবীর। সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটুও হাওয়া ঢোকে তাহলে তাহলে কি? সে যে ভয়ানক। কি ভয়ানক শুনি?
জানি নে, কিন্তু সে ভয়ানক। 3 পঞ্চক দাদা, আমি আর কখনো খুলবো না পঞ্চক দাদা। আমার কি হবে? শোন বলি সুভদ্র, কিসে কি হয় আমি ভাই কিছু জানি না, কিন্তু যাই হোক না আমি তাতে একটু ভয়ও করি না। ভয় করো না? ভয় করো না? না, আমি তো বলি দেখি না কি হয়। আচ্ছা দাদা, তুমি বুঝি অনেক দেখেছো? দেখেছি বই কি, ও মাসের শনিবারে যেদিন মহাময়ূরী দেবীর পূজা পড়লো, সেদিন আমি কাঁসার থালায় ইঁদুরের গর্তের মাটি রেখে তার উপর 5টা শিয়ালকাতার পাতা আর 3টে মাসকলাই সাজিয়ে নিজে 18 বার ফু দিয়েছি। হ্যাঁ, কি ভয়ানক! 18 বার? পঞ্চক দাদা, তোমার কি হলো? 3 দিনের দিন যে সাপটা এসে আমাকে নিশ্চয়ই কামড়াবের কথা ছিল, সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি। কিন্তু ভয়ানক পাপ করেছো তুমি। মহাময়ূরী দেবী ভয়ানক রাগ করেছে। তার রাগটা কিরকম সেইটা দেখবার জন্যই তো এই কাজ করেছি। কিন্তু পঞ্চক দাদা, যদি তোমাকে সাপে কামড়াতো? তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সন্দেহ থাকতো না। ভাই সুভদ্র, জানালা খুলে তুই কি দেখলি বল দেখি। না না, বলিস নে। না, সে আমরা শুনতে পারবো না। কি ভয়ানক! আচ্ছা, খুব একটুখানি বল ভাই। আমি দেখলুম সেখানে পাহাড়, গরু চড়ছে। ও বাবা, না না, আর শুনবো না, আর বলো না সুভদ্র। ওই যে উপাধ্যায় আসছেন, চল চল, আর না। কেন? এখানে তোমাদের কি? বেশ, তাও জানো না বুঝি? আজ যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। তাতে কি? আজ কাকিনী সরোবরের নৈরিত কোণে ঢোড়া সাপের খোলস খুঁজতে হবে না। কেন রে? 3 তুমি কিছু জানো না পঞ্চক দাদা? সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজের সাথে 7 গাছি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোয়া করতে হবে যে। আজ যে পিতৃপুরুষেরা সেই ধোয়া ঘ্রাণ করতে আসবে। তাতে তাদের কষ্ট হবে না? পুণ্য হবে, ভয়ানক পুণ্য। উপাধ্যায় মশাই, আরে পালা পালা, উপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটু পরমার্থ তত্ত্ব শুনতে হবে। এখন বিরক্তি করিস নে, একেবারে দৌড়ে পালা। কি সুভদ্র, তোমার বক্তব্য কি শীঘ্র বলে যাও। আমি ভয়ানক পাপ করেছি। ভারী পণ্ডিত কি না, পাপ করেছি, পালা বলছি। পাপ করেছো? ওকে তাড়া দিচ্ছ কেন? সুভদ্র, শুনে যাও। আর রক্ষে নেই, পাপের এতটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে। কি বলছিলে? আমি পাপ করেছি। পাপ করেছো? আচ্ছা বেশ, তাহলে বসো, শোনা যাক। আমি আয়তনের উত্তর দিকের। বলো বলো, উত্তর দিকের দেয়ালে আগ কেটেছো? না, আমি উত্তর দিকের জানলায়। বুঝেছি, কোনোই ঠেকিয়েছো। তাহলে তো সেদিকে আমাদের যতগুলি যজ্ঞের পাত্র আছে সমস্তই ফেলা যাবে। 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানলা না চাটাতে পারলে শোধন হবে না। এটা আপনি ভুল বলছেন। ক্রিয়া সংগ্রহে আছে ভূমি কুষ্মাণ্ডের গোটা দিয়ে একবার। তোমার তো স্পর্ধা কম দেখিনে। কুলদত্তের ক্রিয়া সংগ্রহের অষ্টাদশ অধ্যায়টি কি কোনদিনও খুলে রাখা হয়েছে? সুভদ্র, যাও তুমি, কিন্তু কুল দত্তকে তো আমি। কুলদত্তকে মানো না? আচ্ছা, ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রগতি তো মানতেই হবে। তাতে উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। আবার সেই কথাই তো হচ্ছে, তাই চুপ কর। সুভদ্র, উত্তর দেয়ালের যে আগ কেটেছো সে চতুষ্কোণ না গোলাকার? আগ কাটিনি, আমি জানলা খুলে বাইরে চেয়েছিলুম। সর্বনাশ, কি করেছিস? আজ 345 বছর ওই জানলা কেউ খোলেনি তো জানিস? আমার কি হবে? তোমার জয় জয়কার হবে সুভদ্র। 345 বছরের আগল তুমি ঘুচিয়েছো। তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। গুরু আসার পর তুমিই প্রথম খোলসা করে দিলে। গুরু আসছেন, তিনি প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়েছেন তা হবে, হয়তো প্রসন্নই হয়েছেন, কিন্তু কেমন করে জানবো? নইলে তিনি আসবেন কেন? এক এক সময় মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। না আচার্যদেব, এমন কথা বলবেন না। আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। কঠোর নিয়ম? হ্যাঁ, সমস্তই পালিত হয়েছে। বজ্র শুদ্ধিব্রত আমাদের আয়তনে এইবার নিয়ে ঠিক 77 বার পূর্ণ হয়েছে। আর কোনো আয়তনে কি এ কি সম্ভবপর হয়? না, আর কোথাও হতে পারে না। কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন? সুতরাং তোমার মনে কি তুমি শান্তি পেয়েছ?
আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই, অশান্তি নেই? কিছু মাত্র না। আমার অহরাত্র একেবারে নিয়ম বাঁধা, এর চেয়ে আর শান্তি কি হতে পারে? ঠিক 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 বলেছ সূত্র। অচেনার মধ্যে গিয়ে কোথায় তার অন্ত পাবো? এখানে সমস্তই জানা, সমস্তই অভ্যস্ত। এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকার সমস্ত শাস্ত্রের ভিতর থেকেই পাওয়া যায়। তার জন্য একটুও বাইরে যাওয়ার দরকার হয় না। এই তো নিশ্চল শান্তি। আচার্যদেব, আপনাকে এমন বিচলিত হতে কখনো দেখেনি। কি জানি, আমার কেমন মনে হচ্ছে কেবল একলা আমিই নই, চারিদিকে সমস্তই বিচলিত হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে আমাদের এখানকার দেওয়ালের প্রত্যেকটা পাথর পর্যন্ত বিচলিত। তুমি কি এটা অনুভব করতে পারছো না সূত্র? কিছু মাত্র না। এখানকার অটল স্তব্ধতার লেশ মাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না। আমাদের তো বিচলিত হবার কথাও না। আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে, আমাদের সমস্ত লাভ সমাপ্ত, সমস্ত সঞ্চয় পর্যাপ্ত। ওই যে পঞ্চক আসছে, পাথরের মধ্যে কি ঘাস বেরোয়? এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো? ওই আমাদের দুর্লক্ষণ। এই আয়তনের মধ্যে ও কেবল আপনাকেই মানে। আপনি ওকে একটু ভৎসনা করে দেবেন। আচ্ছা তুমি যাও, আমি ওর সাথে একটু নিভৃতে কথা কয়ে দেখি। বৎস পঞ্চক, করলেন কি? আমাকে ছুলেন কেন? বাধা কি আছে? আমি যে আচার রক্ষা করতে পারিনি। কেন পারোনি বৎস? প্রভু, কেন তা আমি বলতে পারিনি। আমার পারবার উপায় নেই। সৌম্য, তুমি যে জানো এখানকার যে নিয়ম, সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্ত আছে। আমরা যে খুশি তাকে কি ভাঙতে পারি? আচার্যদেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না, তাই কি ঠিক নয়? যাও বৎস, তোমার পথে তুমি যাও, আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না। আচার্যদেব, আপনি জানেন না, কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচ থেকে টেনে নিয়েছেন। কেমন করে বৎস? তা জানিনি, কিন্তু আপনি আমাকে এমন একটা কিছু দিয়েছেন যা আচারের চেয়ে নিয়মের চেয়ে অনেক বেশি। তুমি কি বা করো না করো আমি কোনোদিন জিজ্ঞাসা করি না, কিন্তু আজ একটি কথা জিজ্ঞেস করব। তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে জুনক জাতির সঙ্গে মেশো? আপনি কি এর উত্তর শুনতে চান? না না, থাক, বলো না। কিন্তু জুনকেরা যে অত্যন্ত শ্লেষ, তাদের সহবাস কি? তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে? না না, আদেশ আমার কিছুই নেই। যদি ভুল করতে হয় তবে ভুল করোগে। তুমি ভুল করোগে, আমার কথা শোনো না। ওই উপাচার্য আসছেন, বোধ করি কাজের কথা আছে। বিদায় হই। আচার্যদেবকে তো বলতেই হবে, উনি নিতান্ত উদ্বিগ্ন হবেন, কিন্তু দায়িত্ব যে ওরই। উপাধ্যায়, কোনো সংবাদ আছে নাকি? অত্যন্ত মন্দ সংবাদ। অতএব সেটা সত্তর বলা উচিত। আচার্যদেব, সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকে জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। উত্তর দিকটা তো একজটা দেবীর। সেই তো ভাবনা। আমাদের আয়তনের মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করছে বলা তো যায় না। এখন কথা হচ্ছে, এ পাপের প্রায়শ্চিত্ত কি? আমার তো স্মরণ হয় না, উপাধ্যায় বোধ করি। না, আমিও তো মনে আনতে পারিনি। আজ 300 বছর এই প্রায়শ্চিত্তটার প্রয়োজন হয়নি, সবাই ভুলেই গেছে। ওই যে মহাপঞ্চক আসছে, যদি কারো জানা থাকে তো সে ওর। মহাপঞ্চক সব শুনেছো বোধ করি। সেই জন্যই তো এলুম। আমরা এখন সকলেই অসুচি। বাইরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। এর প্রায়শ্চিত্ত কি? আমাদের কারো স্মরণ নেই, তুমি হয়তো বলতে পারো। ক্রিয়াকল্পতরুতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না। একমাত্র ভগবান জলনাঙ্কৃত আদিকর্মিক বর্ষায়নে লিখেছে, অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। মহাতামস? হ্যাঁ, ওকে অন্ধকারে রেখে দিতে হবে। আলোকের এক রশ্মি মাত্রও দেখতে পাবে না, কেননা আলোকের দ্বারা যে অপরাধ, অন্ধকারের দ্বারাই তার খাদন। তাহলে মহাপঞ্চক সমস্ত ভার তোমার উপর রইল। চলো, আমিও তোমার সঙ্গে যাই। ততক্ষণ সুভদ্রকে হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করিয়ে আনিগে। শোনো, প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই বলছেন? আদিকর্মিক বর্ষায়ন খুলে আমি এখনই দেখে নিচ্ছি। দরকার নেই, সুভদ্র কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি আশীর্বাদ করে তার। এও কি কখনো সম্ভব হয়? যা কোনো শাস্ত্রে লেখা নেই, আপনি কি তাই? না, হতে দেব না। যদি কোনো অপরাধ ঘটে সে তো আমার, তোমাদের ভয় নেই। এরকম দুর্বলতা আপনার আগে কোনোদিন দেখিনি। এই তো সবার অষ্টম শুদ্ধি উপবাসের তৃতীয় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণ ত্যাগ করলে, কিন্তু তুমি
তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না, তখন তো আপনি নীরব হয়েছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই, কিন্তু সনাতন ধর্মের নিত্য চিরকালের। ভয় নেই সুভদ্র, তোর কোনো ভয় নেই। এই শিশুটিকে অভয় দাও প্রভু। বৎস, তুমি কোনো পাপ করনি। যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, পাপ তাদেরই। এসো পঞ্চক। এ কি হলো উপাচার্য মশাই? আমরা অসুচি হয়ে রইলুম, আমাদের যাগযজ্ঞ ব্রত উপবাসে সকলেই পণ্ডতে থাকলো। এ তো সহ্য করা শক্ত। এ সহ্য করা চলবেই না। আচার্য কি শেষে আমাদের শ্লেষ্ঠের সঙ্গে সমান করে দিতে চান? উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন। এ কিরকম বুদ্ধি বিকার ওর ঘটলো? এ অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না। এতদিন এখানে সব ঠিক চলছিল, যেই গুরু আসবেন রব উঠলো, অমনি কেন এইসব অনাচার করতে লাগলো? আচার্য অদিনপূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তিনি যেরকম আছেন থাকুক, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। তিনি বলেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন, সেই জন্য তিনি অপেক্ষা করছেন। কি গো অধ্যেতা, ব্যাপার কি? সুভদ্রাকে মহাতামসে বসার কার সাধ্য? অধ্যেতা, ব্যাপার কি? সুভদ্রাকে মহাতামসে বসার কার সাধ্য? কেন, কি বিঘ্ন ঘটেছে? মূর্তিমান বিঘ্ন রয়েছে তোমার ভাই পঞ্চক। হ্যাঁ, আমি ডাকতে সুভদ্রাকে ছুটে এলো, কিন্তু মহাপঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল। না, এই নরাধমকে নিয়ে আর চললো না। অনেক সহ্য করেছি, এবার ওকে নির্বাসন দেওয়া স্থির। কিন্তু অধ্যেতা, তুমি এটা সহ্য করলে? আমি কি তোমার পঞ্চককে ভয় করি? স্বয়ং আচার্য আদিনপূর্ণ এসে তাকে আদেশ করলেন, তাই তো সে সাহস পেল। স্বয়ং আমাদের আচার্য। ক্রমে এসব হচ্ছে কি? এতদিন এই আয়তনে আছি, কখনো তো এমন অনাচার কথা শুনিনি। স্বয়ং আমাদের আচার্যের এই কীর্তি। তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না। না না, আচার্যকে আমরা কি করবে আচার্যকে? বলেই ফেলো। তাই তো ভাবছি কি করা যায়। তাকে না হয় আপনি বলে দিন কি করা হবে। আমি বলছি তাকে সংযত করে রাখতে হবে। কেমন করে? কেমন করে আবার কি? মত্ত হস্তিকে যেমন করে সংযত করতে হয় তেমনি করে। আমাদের আচার্যদেবকে কি তাহলে? হ্যাঁ, তাকে বন্ধ করে রাখতে হবে। চুপ করে রইলে যে পারবে না। বৎস, এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছ, আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। আমি স্বীকার করছি অপরাধের অন্ত নেই, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তবে আর দেরি করেন কেন? এদিকে যে আমাদের সর্বনাশ হয়। গুরু চলে গেলেন, আমরা তার জায়গায় পুঁথি নিয়ে বসলুম। সেই জীর্ণ পুঁথির ভাণ্ডারে প্রতিদিন তোমরা দলে দলে আমার কাছে তোমাদের তরুণ হৃদয়টি মেলে ধরে কি চাইতে এসেছিলে? অমৃতবাণী। কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, রসনায় যে রসের লেশমাত্র নেই। এবার নিয়ে এসো সেই বাণী। গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী। প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। তোমার নববর্ষের সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা। আয় রে নবীন কিশলয়, তোরা ছুটে আয়, তোরা ফুটে বেরো। ভাই জয়োত্তম, শুনছো না? আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে। আজ নৃত্য করো রে, নৃত্য। ওরে ওরে আমার মন মেতেছে, তারে আজ থামাই কেড়ে। সে আজ আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কেড়ে। নির্লজ্জ বানর কোথাকার, থাম বলছি, থাম। ওরে আমার মন মেতেছে, আমায় মাথায় কেড়ে। উপাধ্যায়, আমি তোমাকে বলিনি একজোড়া দেবীর সাপ আরম্ভ হয়েছে? দেখছো কি করে তিনি আমাদের সকলের বুদ্ধিকে বিচলিত করে তুলেছেন? ক্রমে দেখবে অচলায়তনের একটি পাথরও আর থামবে না। না, থাকবে না, থাকবে না। পাথরগুলো সব পাগল হয়ে যাবে। তারা কি কোথায় ছুটে বেরিয়ে পড়বে? তারা গান ধরবে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, আজ ছাড়া পেয়ে বাঁচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, তোরে আজ থামাই কেড়ে। উপাধ্যায়, হা করে দাঁড়িয়ে দেখছো কি? সর্বনাশ শুরু হয়েছে, বুঝতে পারছো না? ওরে সব ছন্নমতি মূর্খ অভিশপ্ত বর্বর, আজ তোদের নাচবার দিন। সর্বনাশের বাজনা বাজেই নাচ শুরু হয় দাদা। চুপ করো লক্ষ্মী ছাড়া। ছাত্রগণ, তোমরা আত্মবিস্মৃত হয় না। ঘোর বিপদ আসন্ন, সে কথা স্মরণ রেখো। আচার্যদেব, পায়ে ধরি, সুভদ্রকে আমার হাতে দিয়ে দিন। তাকে তার প্রায়শ্চিত্ত থেকে নিস্তার করবেন না। না বৎস, এমন অনুরোধ করো না। ভেবে দেখুন, সুভদ্রের কত বড় ভাগ্য। মহাতামস কজন লোকে পারে? ও যে ধরাতলে দেবত্ব লাভ করবে। গায়ের জোরে দেবতা গড়বার পাপে আমাকে লিপ্ত করো না। সে মানুষ, সে শিশু, সেই জন্যই সে দেবতাদের প্রিয়।
দেখুন, আপনি আমাদের আচার্য, আমাদের প্রণম্য, কিন্তু যে অন্যায় কাজ করেছেন তাতে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। করো, বল প্রয়োগ করো। আমাকে মেনো না, আমাকে মারো, আমি অপমানেরই যোগ্য। তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হলো তাতে বুঝতেই পারছি গুরুর আবির্ভাব হয়েছে, কিন্তু সেই জন্যই বলছি শাস্তির কারণ আর বাড়তে দেবো না। সুভদ্রকে তোমাদের হাতে দিতে পারবো না। পারবেন না? না। তাহলে আর দ্বিধা করা নয় বিশ্বম্বর, এখন তোমাদের উচিত ওকে জোর করে ধরে নিয়ে ঘরে বন্ধ করা। ভীরু, কেউ সাহস করছো না? আমাকেই তবে এ কাজ করতে হবে? খবরদার, আচার্য দেবের গায়ে হাত দিতে পারবে না। না না মহাপঞ্চক, ওকে অপমান করলে আমরা সইতে পারবো না। আমরা সকলে মিলে পায়ে ধরে ওকে রাজি করাবো। একা সুভদ্রের প্রতি দয়া করে উনি কি আমাদের সকলের অমঙ্গল ঘটাবেন? এই অচলায়তনের এমন কত শিশু উপবাসে প্রাণ ত্যাগ করেছে, তাতে কি ক্ষতি হয়েছে? আমাকে মহাতামস ব্রত করাও। সর্বনাশ করলে, ঘুমিয়ে পড়েছে দেখে আমি এখানে এসেছিলাম, কখন জেগে উঠে চলে এসেছে। বৎস সুভদ্র, এসো আমার কোলে। যাকে পাপ বলে ভয় করেছ সে পাপ আমার, আমি প্রায়শ্চিত্ত করব। না না, আয় রে আয় সুভদ্র, তুই মানুষ না, তুই দেবতা। তুই ধন্য। তোর বয়সে মহাতামস করা আর কারোর ভাগ্যে ঘটেনি। সার্থক, তোর মা তোকে গর্ভে ধারণ করেছিলেন। আহা সুভদ্র, তুই আমাদের অচলায়তনেরই বালক বটে। আচার্য, এখনো কি তুমি জোর করে এই বালককে এই মহাপুণ্য থেকে বঞ্চিত করতে চাইছো? হায় হায়, এই দেখেই তো আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। তোমরা যদি ওকে কাঁদিয়ে আমার হাত থেকে ছিঁড়ে কেড়ে নিয়ে যাও তাহলে আমার এত বেদনা হতো না, কিন্তু দেখছি 1000 বছরের নিষ্ঠুর মুষ্টি অতটুকু শিশুর মনকেও চেপে ধরেছে। একেবারে 5 আঙুলে দাগ বসিয়ে দিয়েছে রে। কখন সময় পেল সে কি গর্বের মধ্যেও কাজ করে? সুভদ্র, আয় ভাই, প্রায়শ্চিত্ত করতে যাই, আমিও যাব তোর সঙ্গে। বৎস, আমিও যাব। না না, আমাকে যে একলা থাকতে হবে, লোক থাকলে যে পাপ হবে। ধন্য শিশু, তুমি তোমার ওই প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে। এসো তুমি আমার সঙ্গে। না, আমি যতক্ষণ তোমাদের আচার্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতেই পারে না। আমি নিষেধ করছি। সুভদ্র, আচার্যের কথা অমান্য করো না। এসো পঞ্চক, ওকে কোলে করে নিয়ে এসো। ঠিক, তোমাদের মতো ভীরুদের দুর্গতি হতে রক্ষা করে এমন সাধ্য কারো নেই। তোমরা নিজেও মরবে, অন্য সকলকে মারবে। স্থবির পত্তনে রাজা আসছেন। ব্যাপারখানা কি? এ যে আমাদের রাজা মন্থরগুপ্ত। নরদেবগণ, তোমাদের সকলকে নমস্কার। জয়স্তু রাজন। কুশল তো? অত্যন্ত মন্দ সংবাদ। প্রত্যন্ত দেশের দূতেরা এসে খবর দিল যে দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্য সীমার কাছে বাসা বেঁধেছে। দাদা ঠাকুরের দল কারা? ওই যে জুনকরা। জুনকরা যদি একবার আমাদের প্রাচীর ভাঙে তাহলে যে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে। সে জন্যই তো ছুটে এলুম। চণ্ডক বলে একজন জুনক আমাদের স্থবিরক সম্প্রদায়ের বংশ পাবার জন্য গোপনে তপস্যা করেছিল। আমি সংবাদ পেয়ে তার শিরচ্ছেদ করেছি। ভালোই করেছেন, কিন্তু এদিকে অচলায়তনের মধ্যেই যে পাপ প্রবেশ করেছে তার কি করলেন? আমাদের পরাভবের আর দেরি কি? সে কি কথা? আয়তনে একজনের দেবীর সাপ লেগেছে। একজোড়া দেবীর সাপ? সর্বনাশ! কেন তার সাপ? যে উত্তর দিকে তার অধিষ্ঠান, এখানে একদিন সেই দিককার জানলা খোলা হয়েছে। তবে তো আর আশা নেই। আচার্য অদিনপূর্ণ এ পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না। তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন। দাও দাও, অদিন পুণ্যকে এখনই নির্বাসিত করে দাও। আগামী অমাবস্যায়। না না, এখন তিথি নক্ষত্র দেখবার সময় নেই। বিপদ আসন্ন। সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি। শাস্ত্রে তার বিধান আছে। হ্যাঁ আছে, কিন্তু আচার্য কে হবে? তুমি এখনই আমি তোমাকে আচার্যের পদে প্রতিষ্ঠিত করে দিলুম। দিকপালগণ সাক্ষী, এই ব্রহ্মচারীগণ সাক্ষী। অদিনপূর্ণকে কোথায় নির্বাচিত করতে চান? আয়তনের বাইরে নয়, কি জানি যদি জুনকদের সঙ্গে যোগ দেন। আয়তনের প্রান্তে যে দর্ভপাড়া আছে সেখানেই তাকে বন্ধ করে রাখো। আচার্য অদিন পূর্ণকে দর্ভকের পাড়ায়? তারা যে অন্তত জাতি, অসুচি পতিত। যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করে অনাচারীদের মধ্যে নির্বাসনী তার উচিত দণ্ড। মনে করো না আমার ভাই বলে পঞ্চকে ক্ষমা করব, তারও সেই দর্ভক পাড়ায় গতি।
কাছে এসেছেন। কে বললে? চারিদিকে কথা উঠেছে। তাহলে তো তার অভ্যর্থনার আয়োজন করতে হবে। মহাপঞ্চক, অচলায়তনের সমস্ত জানলা বন্ধ করে শুদ্ধি মন্ত্র পাঠ করতে থাকো। জানলা বন্ধ সম্বন্ধে ভাববেন না, মন্ত্রের ভার আমি নিচ্ছি। পঞ্চক কোথায়? শুনলাম সে প্রাচীর ডিঙিয়ে জুনকদের কাছে গেছে। পাষণ্ড, আর যেন সে আয়তনে ফিরে না আসে। গুরু আসবার আগেই এখানকার সমস্ত উপদ্রব দূর করা চাই। ওকে ব্রহ্মচারীগণ মন্ত্র পড়াবার জন্য স্নান করে প্রস্তুত হয়ে এসো। সেই জন্যই তো জিনিসটা কিরকম দেখতে ইচ্ছে করে। আমাদের মধ্যে একজন, তার নাম চণ্ডক, তার কি জানি ভারী লোভ হয়েছে। সে ভেবেছে তোমাদের কোনো গুরুর কাছে মন্ত্র নিয়ে আচার্য কি একটা ফল পাবে, তাই সে লুকিয়ে চলে গেলে। কিন্তু জুনক বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না, সেও ছাড়বার ছেলে নয়, সে লেগেই রয়েছে। তোমরা মন্ত্র দাও না বলেই মন্ত্র আদায় করবার জন্য তার এত জেদ। কিন্তু পঞ্চক দাদা, আমাদের ছুলে কি তোমার গুরু রাগ করবেন? বলতে পারি নে, কি জানি যদি অপরাধ নেন। ওরে, তোরা যে সবাই সব রকম কাজ করিস, সেইটাই তো বড় দোষ। তোরা চাষ করিস তো? চাষ করি বই কি, খুব করি। পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাত্রে রেখুন তরুণ কবি নিত্য দোলুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকাল ধারা হেসে ওঠে, অগ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্রে। আচ্ছা, না হয় তোরা চাষই করিস, সেও কোনো মতে সহ্য হয়। কিন্তু কে বলেছিল তোরা তো কাকুরের চাষ করিস? করি বই কি। কাকুর? ছি ছি, খেসারি ডালেরও চাষ করিস বুঝি? কেন করব না? এখান থেকে তো ও কাকুর আর খেসারি ডাল তোমাদের বাজারে যায়। তা তো যায়, কিন্তু জানিস নে, কাকুর আর খেসারি ডাল যারা চাষ করে তাদের আমরা ঘরে ঢুকতে দিই নে। কেন? কেন কি রে, ওটা যে নিষেধ। কেন নিষেধ? শোনো একবার, নিষেধ আবার কেন? সাধে তাদের মুখদর্শন পাপ। এই সহজ কথাটা বুঝিস নে যে কাকুর আর খেসারির ডালের চাষটা ভয়ানক খারাপ। কেন, ওটা কি তোমরা খাও না? খাই বই কি, খুব আদর করেই খাই, কিন্তু ওটা যারা চাষ করে তাদের ছায়া মারাই নে। কেন? ফের কেন? তোরা যে এত বড় নিরেট মূর্খ তা জানতুম না। আমাদের পিতামহ বিশ্বকম্ভী কাকুরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সে খবর রাখিস নে বুঝি? কাকুরের মধ্যে কেন? আবার কেন? তোরা যে ওই এক ক্যানর জ্বালায় আমায় অতিষ্ঠ করে তুললি। আর খেসারি ডাল? একবার কোনো এক যুগে একটা খেসারি ডালের গুঁড়ো উপবাসের দিন কোনো এক মস্ত বুড়োর ঠিক গোপের উপর পড়েছিল। তাতে তার উপবাসের পূর্ণ ফল থেকে ৬০ সহস্র ভাগের ১ ভাগ কম পড়ে গিয়েছিল। তাই তখনই সেইখানে দাঁড়িয়ে উঠে তিনি জগতের সমস্ত খেসারি ডালের ক্ষেতের উপর অভিশাপ দিয়ে গেছেন। এত বড় তেজ তোরা হলে কি করতিস বল দেখি? আমাদের কথা বলো কেন? উপবাসের দিনে খেসারির ডাল যদি গোফের উপর পর্যন্ত এগিয়ে আসে, তাহলে তাকে আরো একটু এগিয়ে নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলিস তো? তোরা তো লোহার কাজ করে থাকিস। লোহার কাজ করি বই কি, খুব করি। রাম রাম, আমরা সনাতন কাল থেকে কেবল তামা পিতলের কাজ করে আসছি। লোহা গলাতে পারি, কিন্তু সব দিন নয়। ষষ্ঠীর দিন যদি মঙ্গলবার পড়ে তবেই স্নান করে আমরা হাঁপড় ছুঁতে পারি, কিন্তু তাই বলে লোহা পিটানো সে তো হতেই পারে না। কেন? লোহা কি অপরাধটা করেছে? আরে ওটা যে লোহা, সে তো তোকে মানতেই হবে। তা তো হবে। তবে আর কি, এই বুঝি নে না। তবে একটা তো কারণ আছে। কারণ নিশ্চয়ই আছে, কিন্তু কেবল সেটা পুঁথির মধ্যে। আচ্ছা, তোদের মন্ত্র কেউ পড়ায়নি? মন্ত্র? কিসের মন্ত্র? এই মনে কর, যেমন বজ্র বিদারণ মন্ত্র, তৎ তৎ ততয় ততয়। ওর মানে কি? আবার মানে? তোর আসপদ্ধ তো কম নয়, সব কথাতেই মানে। কেউরি মন্ত্রটা জানিস? না। মরিচি? না। মহাশীতবতী? না। উশিষ্ণ বিজয়? না। নাপিত খৌর করতে করতে যেদিন তোদের বাগালে রক্ত পরিয়ে দেয় সেদিন করিস কি? সেদিন নাপিতের 2 গালে চর কষিয়ে দিই। না রে না, আমি বলছি সেদিন নদী পার হবার দরকার হলে তোরা খেয়া নৌকায় উঠতে পারিস? খুব পারি। ওরে, তোরা আমাকে মাটি করলি রে, আমি আর থাকতে পারছি নে। তোদের প্রশ্ন জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না? এমন যদি বারবার শুনতে পাই তোদের বুকে করে পাগলের মতো নাচবো।
আমার জাতমান কিছুই থাকবে না। ভাই তোরা সব কাজ করতে পাস, তোদের দাদা ঠাকুর কিছুতেই তোদের মানা করে না? সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই বাধা বাঁধন নেই গো নেই, দেখি বুঝি খুঁজি কেবল ভাঙি গড়ি বুঝি। মোরা সব দেশেই বেড়াই ঘুরে সব সাজেই, পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারি, যদি এমনিতেই হাল ছাড়ি মরি মরি সেই লাজেই আপন হাতের জোরে। আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তারই মাঝে। সর্বনাশ করলে রে, আমার সর্বনাশ করলে, আমার আর ভদ্রতা রাখলে না। এদের তালে তালে আমার পা দুটোও নেচে উঠেছে। আমাকে শুদ্ধ এরা টানবে দেখছি। কোন দিন আমিও লোহা পিটবো রে, লোহা পিটবো, কিন্তু খেসারির ডাল না। না পালা ভাই পালা, তোরা দেখছিস না পড়বো বলে পুঁথি সংগ্রহ করে এনেছি। ও ভাই পঞ্চক, দাদা ঠাকুর আসছে। তোমার পুঁথি রাখো, দাদা ঠাকুর আসছে। দাদা ঠাকুর, কি রে, দাদা ঠাকুর, কি চাই রে? কিছু চাইলে একবার তোমাকে ডেকে নিচ্ছি। দাদা ঠাকুর, কি ভাই পঞ্চক যে? ওরা সবাই তোমায় ডাকছে, আমারও কেমন ডাকতে ইচ্ছা হলো। যতই ভাবছি ওদের দলে মিশবো না, ততই আরো জড়িয়ে পড়ছি। আমাদের দাদা ঠাকুরকে নিয়ে আবার দল কিসে? উনি আমাদের সব দলের শতদল পড়ত। ও ভাই, তোদের দাদা ঠাকুরকে নিয়ে তোরা তো দিন রাত মাতামাতি করছিস। একবার আমাকে ছেড়ে দে, আমি একটু নিরালায় বসে কথা কই। ভয় নেই, ওকে আমাদের অচল আয়তনে নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না? নিয়ে যাও না, সে তো ভালোই হয়। তাহলে কপাটের বাপের সাধ্য নেই, বন্ধ থাকে। উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁতিগুলোর মধ্যে বাঁশি বাজবে। দাদা ঠাকুর, শুনছি আমাদের গুরু আসছেন। গুরু? কি বিপদ, ভারী উৎপাত করবে তাহলে তো। একটু উৎপাত হলেই যে বাঁচি, চুপচাপ প্রাণ হাঁপিয়ে উঠেছে। আচ্ছা বেশ, তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে। এখন তুমি আছো কেমন বলো তো? ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর। মনে মনে প্রার্থনা করছি গুরু এসে যেদিকে হোক একদিকে আমাকে ঠিক করে রাখুন। হয় এখানকার খোলা হাওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন, নয়তো খুব কষে পুঁথি চাপা দিয়ে রাখুন। মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া একেবারে সামান চ্যাপ্টা হয়ে যায়। কি রে, এত ব্যস্ত হয়ে ছুটে এলি কেন? চণ্ডককে মেরে ফেলেছে। কে মেরেছে? স্থবির পত্তনের রাজা। আমাদের রাজা কেন মারতে গেল কেন? স্থবির হয়ে ওঠার জন্য চণ্ডককে বনের মধ্যে এক পোড়া মন্দিরে তপস্যা করেছিল। ওদের রাজা মন্থরগুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে। আগে ওদের দেশের প্রাচীর 35 হাত উঁচু ছিল, এবার 80 হাত উঁচু করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে। পাছে পৃথিবীর সব লোক লাভ দিয়ে গিয়ে হঠাৎ স্থপরিত হয়ে ওঠে। আমাদের দেশ থেকে 10 জন জুনক ধরে নিয়ে গেছে, হয়তো ওদের কালছন্টি দেবীর কাছে বলি দেবে। চলো তবে। কোথায়? স্থবির পত্তনে। এখনই? হ্যাঁ এখনই। ওরে চল রে চল। আমাদের রাজার আদেশ আছে, ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে, তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। দেব ধুলোয় লুটিয়ে, দেব লুটিয়ে। ওদের সেই ভাঙা প্রাচীরের উপর দিয়ে রাজপথ তৈরি করে দেব। তৈরি করে দেব? আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে। হ্যাঁ চলবে চলবে। দাদা ঠাকুর, এ কি ব্যাপার? চলো পঞ্চক, তুমি চলো। না না পঞ্চক না, যাও ভাই, তুমি তোমার অচলায়তনে ফিরে যাও। যখন সময় হবে দেখা হবে। কি জানি ঠাকুর, যদিও আমি কোনো কর্মের না, তবু ইচ্ছে করছে তোমাদের সঙ্গে ছুটে বেরিয়ে পড়ি। না পঞ্চক না, তোমার গুরু আসবেন, তুমি অপেক্ষা করোগে। নির্বাসন, আমার নির্বাসন রে, বেঁচে গেছি বেঁচে গেছি। তোমাদের কি খেতে দেবে ঠাকুর? তোদের যা আছে তাই আমরা খাবো। আমাদের খাবার সে কি হয়, সেসব তো ছেওয়া হয়ে গেছে। সেজন্য ভাবিস না ভাই, পেটের খিদে যে আগুন, সে কারোর ছোঁয়া মানে না, সবই পবিত্র করে। ওরে তোরা সকালবেলায় করিস কি বলতো, সড়খড়ি দিয়ে একবার ঘট শুদ্ধি করে নিবি নে। ঠাকুর, আমরা নিজ দর্পক জাত, আমরাও সব কিছুই জানি নে। আজ কত পুরুষ ধরে এখানে বাস করে আসছি, কোনোদিন তো আমাদের পায়ের ধুলো পড়েনি। আজ তোমাদের মন্ত্র করে আমাদের বাপ পিতামহকে উদ্ধার করে দাও ঠাকুর। সর্বনাশ, বলিস কি? এখানেও মন্ত্র পড়তে হবে? তাহলে নির্বাসনের দরকার কি ছিল?
তা সকালবেলা তোরা করিস কি বলতো? আমরা শাস্ত্র জানি না, আমরা নাম গান করি। সে কিরকম ব্যাপার, শোনা দেখি একটা। ঠাকুর, সে তুমি শুনে হাসবে। আমি তো ভাই এতদিন লোক হাসিয়েই আসছি, তোরা আমাকে হাসাবি, শুনেও মন খুশি হয়, কিন্তু ভাবিস নে নির্ভয় শুনিয়ে দে। আচ্ছা ভাই, আয় তবে গান ধর। ও কুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও অগতির পতি, ও নয়নের আলো, ও রসায়নের মধু, ও রতনের হার, ও পতন মধু, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলের বোল, ও জনমের দোলা, ও মরণের কোল। দে ভাই, আমার মন্ত্রতন্ত্র সব ভুলিয়ে দে, আমার বিদ্যা সাধ্যি সব কেড়ে নে, দে আমাকে তোদের ওই গান শিখিয়ে দে। বাবা ঠাকুর, আমাদের সমস্ত পাড়া আজ ত্রাণ পেয়ে গেল। এতদিন তোমার চরণ ধুলো তো এখানে পড়েনি। সে আমার অভাগ্য, সে আমারই অভাগ্য। বাবা, তোমার স্নানের জল এখন কাকে দিয়ে তোলাবো? এখন তো বাবা, তোরাই তুলে আনবি। আমরা তুলে আনবো? সে কি হয়? হ্যাঁ বাবা, তোদের তোলা জল আজ। ওরে চল তবে ভাই চল, আমাদের পাটলা নদী থেকে জল আনি গো। মনে হচ্ছে যেন ভিজে মাটির গন্ধ পাচ্ছি, কোথায় যেন বর্ষা নেমেছে। ওই পঞ্চক শুনতে পাচ্ছ কি? কি বলুন দেখি। আমার মনে হচ্ছে যেন সুভদ্র কাঁদছে। এখান থেকে কি শোনা যাবে? এ বোধহয় আর কোনো শব্দ। তা হবে পঞ্চক, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। তার কান্নাটা এমন করে আমাকে বেজেছে কেন জানো? সে যে কান্না রাখতে পারে না, তবু কিছুতে মানতে চায় না যে সে কেঁদেছে। এতক্ষণে ওরা তাকে মহাতামসে বসিয়েছে, আর সকলে মিলে খুব দূরে থেকে বাহবা দিয়ে বলেছে সুভদ্র দেব শিশু। আর কিছু না, আমি যদি রাজা হতুম তাহলে ওদেরকে সবার কান ধরে দেবতা ধরে দিতুম, কিছুতে ছাড়তুম না। ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে পঞ্চক, সেই দেবতারই কান্না এ রাজ্যের সকল আকাশ আকুল হয়ে উঠছে। তবু ওদের পাশনের বেড়া এখনো শতাব্দী বিদীর্ণ হয়ে গেল না। কি ভাই, তোরা তো ব্যস্ত কিসের? শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে। লড়াই কিসের? আজ তো গুরুর আসবার কথা। না না, লড়াই হচ্ছে, খবর পেয়েছি। সমস্ত ভেঙে চুরে একেকার করে দিলেছে। বাবা ঠাকুর, তোমরা যদি হুকুম করো আমরা যাই ঠেকাই গিয়ে। ওখানে তো লোক ঢের আছে, তোমাদের ভয় নেই বাবা? লোক তো আছে, কিন্তু তারা লড়াই করতে পারবে কেন? শুনেছি কত রকম মন্ত্র লেখা তাগাবাগিজ নিয়ে তারা দুখানা হাত আগাগোড়া কষে বেঁধে রেখেছে। খোলে না, পাঁচে কাজ করতে গেলেই তাদের হাতের গুণ নষ্ট হয়। আচার্যদেব, এদের সংবাদটা সত্যই হবে। কাল সমস্ত রাত মনে হচ্ছিল চারদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ভেঙে চুরে পড়েছে। ঘুমের ঘরে ভাবছিলাম স্বপ্ন বুঝি। তবে কি গুরু আসেননি? হয়তো বা দাদা ভুল করে আমার গুরুর সঙ্গেই লড়াই বাঁধিয়ে বসেছেন। আটক নেই, রাত্রে তাকে হঠাৎ দেখে হয়তো জমযুদ্ধ বলে ভুল করেছিলাম। আমরা শুনেছি কে বলছিল গুরুও এসেছে। গুরু এসছেন? সে কি রকম হলো? তবে লড়াই করতে কারা এসেছে বলো তো? লোকের মুখে শুনি তাদের নাকি বলে দাদা ঠাকুরের দল। দাদা ঠাকুরের দল? বল বল শুনি, ঠিক বলছিস তো রে? বাবা ঠাকুর, হুকুম করো, একবার ওদের সঙ্গে লড়ে আসি, দেখিয়ে দিই এখানে মানুষ আছে। আর না ভাই, আমিও তোদের সঙ্গে চলবো রে। তুমিও লড়বে নাকি ঠাকুর? হ্যাঁ, লড়বো। কি বলছো পঞ্চক? তোমাকে লড়তে কে ডাকছে? আচার্যদেব, আমাদের গুরু আসছেন। বলিস কি? গুরু? তিনি এখানে আসছেন? আমাকে আহ্বান করলেই তো আমি যেতুম। এখানে তোমাদের গুরু এলে তাকে বসাবো কোথায়? বাবা ঠাকুর, তুমি এখানে তার বসবার জায়গাটাকে একটু শোধন করে নাও, আমরা তফাতে সরে যাই। বাবা ঠাকুর, এ তোমাদের গুরু নয়, সে এপারে আসবে কেন? এ যে আমাদের গোসাই। আমাদের গোসাই? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের গোসাই। এমন শ্বাস তার আগে কখনো দেখিনি, একেবারে চোখ ঝলসে যায়। ঘরে কি আছে রে ভাই? সব বের কর। বনের জাম আছে রে। আমার ঘরে খেজুর আছে, কালো গরুর দুধ শিগগির দুয়ে আনো দাদা। জয় গুরুজির জয়। এ কি, এ যে দাদা ঠাকুর, গুরু কোথায়? গোসাই ঠাকুর প্রণাম হই, খবর দিয়ে এলে না কেন? তোমার ভোগ যে তৈরি হয়নি। কেন ভাই, তোদের ঘরে আজ রান্না চড়েনি নাকি? তোরাও মন্ত্র নিয়ে উপোস করতে আরম্ভ করেছিস নাকি রে? আমরা আজ শুধু মাসকলাই আর ভাত চড়িয়েছি,
ঘরে আর কিছু ছিল না। আমরাও তাতেই হয়ে যাবে। দাদা ঠাকুর, আমার ভারী গর্ব ছিল এ রাজ্যে একলা আমি কেবল চিনি তোমাকে, কারো যে চিনতে আর বাকি নেই। ওই তো আমাদের গোসাই পূর্ণিমার দিনে এসে আমাদের পিঠে খেয়ে গেছে, তারপর এই কতদিন পর দেখা। চল ভাই, আমাদের যা আছে সব সংগ্রহ করে আনি। আচার্য, তুমি এ কি করছো? কি যে করেছি তা বোঝাবার শক্তিও আমার নেই, তবে এইটুকু বুঝি আমি সব নষ্ট করেছি। যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি কেবল বাঁধবার চেষ্টা করেছো। কিন্তু বাঁধতে তো পারেনি ঠাকুর, তাকে বাঁধছি মনে করে যতগুলো পাক দিয়েছি সব পাক কেবল নিজের চারদিকেই জড়িয়েছি। যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেতে পারত সেই হাতটা শুদ্ধ বেঁধে ফেলেছি। যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন, তাকে একটা জায়গা ধরতে গেলেই তাকে হারাতে হয়। আদেশ করো প্রভু, ভুল করেছিলাম জেনেও সে ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছি তা জানতুম, যতই চলছি ততই পথ হতে কেবল বেশি দূর গিয়ে পড়ছি, তাও বুঝতে পেরেছিলাম, কিন্তু ভয়ে থামতে পারছিলাম না। এই চক্রে হাজারবার ঘুরে বেড়ানোকেই পথ খুঁজে পাওয়ার উপায় বলে মনে করেছিলাম। যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকেই বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেওয়ার জন্যই আমি আজ এসেছি। ধন্য করেছ, কিন্তু এতদিন আসনি কেন প্রভু? আমাদের আয়তনের পাশেই এই দর্ভক পাড়ায় তুমি আনাগোনা করছো, আর কত বছর হয়ে গেল আমাদের দেখা দিলে না। এদের দেখা দেওয়ার রাস্তা যে সোজা, তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখেনি। ভালোই করেছি, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে, কিন্তু তোমার পথ সহজ নয়। এখন আমি ভাবছি তোমাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু? যে জানতে চায় না আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর। আর যে আমার আদেশ নিয়ে চলতে চায়, আমি তার গুরু। প্রভু, তুমি তাহলে আমার দুই। আমাকে আমিই চালাচ্ছি আর আমাকে তুমি চালাচ্ছ, এই দুটোই আমি মিশিয়ে জানতে চাই। আমি তো জুনক নই, তোমাকে মেনে চলতে ভয় নেই। তোমার মুখের আদেশ কি আনন্দ আমার মনের ইচ্ছা করে তুলতে পারবো। এবার তবে তোমার সঙ্গে তোমারই বোঝা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর। আমি তোমার জায়গা ঠিক করে রেখেছি। কোথায় ঠাকুর? ওই অচলায়তনে। আবার অচলায়তনে? আমার কারাদণ্ডের মেয়াদ ফুরোয়নি। কারাগার যা ছিল সে তো আমি ভেঙে ফেলেছি, এখন সেই উপকরণ দিয়ে সেইখানে তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে। কিন্তু অচলায়তনের লোকে যে আমাকে আপন বলে গ্রহণ করবে না প্রভু। ওরা তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না, সেজন্যই ওখানে তোমার সবচেয়ে দরকার। ওরা তোমাকে ঠেলে দিচ্ছে বলেই তুমি ওদের ফেলতে পারবে না। আমাকে কি করতে হবে? যে যেখানে ছড়িয়ে আছে সবাইকে ডাক দিয়ে আনতে হবে। সবাইকে কি কুলোবে? না যদি কুলোয় তাহলে দেয়াল আর একদিন ভাঙতেই হবে। আমি এখন চললুম অচলায়তনের দ্বার খুলতে। তোমরা এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? কোনো ভয় নেই। তুমি তো বলছো ভয় নেই, এই যে খবর এলো শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীন ফুটো করে দিয়েছে। একথা বিশ্বাসযোগ্য নয়, শিলা জলে ভাসে। শ্লেষরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে? পাগল হয়েছ? কে যে বললে দেখে এসেছে? সে স্বপ্ন দেখেছে। আজই তো আমাদের গুরুর আসবার কথা। তার জন্যে সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে। কেবল যে ছেলের মা বাপ ভাই বোন কেউ মরেনি এমন নবম গর্ভের সন্তান এখনও জুটিয়ে আনতে পারলে না। দ্বারে দাঁড়িয়ে কে যে মহারক্ষে পড়বে ঠিক করতে পারছি না। গুরু এলে তাকে চিনে নেবে কে? আচার্য অদিনপূর্ণ তাকে জানতেন, আমরা তো কেউ তাকে দেখিনি। আমাদের আয়তনে যে শাক বাজায় সেই বৃদ্ধ তাকে দেখেছে। আমাদের পূজার ফুল যে জোগায় সেও তাকে জানে। ওই যে উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে আসছেন। নিশ্চয়ই গুরু আসার সংবাদ পেয়েছেন, কিন্তু মহারক্ষা পাঠের কি করা যায়? ঠিক লক্ষণ সম্পূর্ণ ছেলে তো পাওয়া গেল না। কত দূর? কত দূর কি, এসে পড়েছে যে। কই দ্বারে তো এখনো শাক বাজলো না। বিশেষ দরকার দেখিনে, কারণ দ্বারের চিহ্ন দেখতে পাচ্ছি নে, ভেঙে চুরমার হয়ে গেছে। বলো কি, দ্বার ভেঙেছে? শুধু দ্বার নয়, প্রাচীরগুলোকে এমনকি সমান করে শুইয়ে দিয়েছে যে তাদের সম্বন্ধে আর কোনো চিন্তা করবার দরকার নেই। ওই দেখছো না আলো? কিন্তু আমাদের দৈবজ্ঞ যে গণনা করে স্পষ্ট দেখিয়ে দিয়ে গেল যে। তার চেয়ে ঢের স্পষ্ট দেখা যাচ্ছে শত্রু সৈন্যদের রক্তবর্ণ টুপিগুলো। এই যে সব ফাঁক হয়ে গেছে। কি সর্বনাশ! কিসের মন্ত্র তোমার মহাপঞ্চক? আমি তো তখনই বলেছিলুম, এখন কাজ এই কাঁচা বয়সে পুঁথি করা
অকাল পক্ষদের দিয়ে হবার নয়। কিন্তু এখন করা যায় কি? আমাদের আচার্যদেবকে এখনই ফিরিয়ে আনগে। তিনি থাকলে এ বিপত্তি ঘটতেই পারতো না। হাজার হোক লোকটা পাকা। কিন্তু দেখো মহাপঞ্চক, আমাদের আয়তনের যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। সে পরিশ্রমটা তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে। তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ। বাইরের প্রাচীর ভাঙতে পারে, কিন্তু ভিতরের লোহার দরজা বন্ধ আছে। সে যখন ভাঙবে তখন চন্দ্র সূর্য নিয়ে যাবে। আমি অভয় দিচ্ছি, তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতাদের আশ্চর্য শক্তি দেখে নাও। তার চেয়ে দেখি কোন দিক দিয়ে বেরোবার রাস্তা। আমাদেরও তো সেই ইচ্ছা, কিন্তু এখান থেকে বেরোবার পথ যে জানিই নে। কোনোদিনও বেরোতে হবে বলে স্বপ্নেও মনে করিনি। শুনছো? ওই শুনছো? ভেঙে পড়লো সব। কি হবে আমাদের? নিশ্চয়ই দরজা ভেঙেছে। এই যে একবার নীল আকাশ। কিরে তোরা সব নৃত্য করছিস কেন? কিরে তোরা সব নৃত্য করছিস কেন? আজ এ কি মজা হলো। মজাটা কিরকম শুনি? আজ চারদিক থেকেই আলো আসছে, সব যেন ফাঁকা হয়ে গেছে। এ তো আমরা কোনোদিনও দেখিনি। কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে। এসব পাখির ডাক আমরা তো কোনোদিন শুনিইনি। এ তো আমাদের খাঁচার ময়নার মতো একেবারেই নয়। আজ আমাদের খুব ছুটতে ইচ্ছা করছে। তাতে কি দোষ হবে মহাপঞ্চক দাদা? আজকের কথা ঠিক বলতে পারছি না। আজ কোনো নিয়ম রক্ষা করা চলবে বলে বোধ হচ্ছে না। আজ তাহলে আমাদের সরাসন বন্ধ। হ্যাঁ, বন্ধ। ওরে কি মজা, কি মজা! আজ পঙ্কিত ধৌতির দরকার নেই। না। ওরে কি মজা, আজ আজ চারদিকে কি আলো! আমারও মনটা নেচে উঠেছে বিশম্ভর। এ কি ভয় না আনন্দ কিছুই বুঝতে পারছি না। আজ একটা অদ্ভুত কাণ্ড হয়েছে জয়ত্তম। কিন্তু ব্যাপারটা যে কি ভেবে উঠতে পারছি না। ওরে ছেলেগুলো, তোরা হঠাৎ এত খুশি হয়ে উঠলি কেন বল দেখি? দেখছো না, সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে। মনে হচ্ছে ছুটি, আমাদের ছুটি। দেখো পঞ্চক দাদা, আমার মনে হচ্ছে ভয় কিছুই নেই। নইলে ছেলেদের মন এমন অকারণে খুশি হয়ে উঠলো কেন? ভয় নেই, সে তো আমি বরাবর বলে আসছি। গুরু আসছেন। গুরু শুনলে তো? আমি নিশ্চয় জানতাম তোমাদের আশঙ্কা বৃথা। ভয় নেই, আর ভয় নেই। মহাপঞ্চক যখন আসছেন তখন কি আর আমাদের ভয় থাকতে পারে? জয় আচার্য পঞ্চকের। গুরু জয়। জয় গুরুজির জয়। উপাধ্যায়, এ কি গুরু? তাই তো শুনছি। তুমি কি আমাদের গুরু? হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এ কোন পথে নিয়ে এলে? তোমাকে কে মানবে? আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তবে এই শত্রু বেশে কেন? এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা। কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখুনি। তুমি কি মনে করেছো তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমার হার মানবো? না, এখনই না, কিন্তু দিনে দিনে হার মানতে হবে পদে পদে। আমাকে নিরস্ত্র দেখে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারি না? আঘাত করতে পারো, কিন্তু আঘাত করতে পারো না। আমি যে তোমার গুরু। উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি? দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করবো বই কি, তা নইলে যে। না, আমি তোমাকে প্রণাম করব না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব। তুমি আমাদের পূজা নিতে আসনি। আমি তোমাদের পূজা নিতে আসিনি, অপমান নিতে এসেছি। তোমার পশ্চাতে অস্ত্রধারী এ কারা? এরা আমার অনুবর্তী, এরা জনুক। জুনু? এরাই তোমার অনুবর্তী? হ্যাঁ। এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন স্লেজ দল? আমি এই আয়তনের আচার্য। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখনই ওই স্লেজ দলকে সঙ্গে নিয়ে বাইর হয়ে যাও। আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। উপাধ্যায়, আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না। এসো, আমরা এদের এখান থেকে বাইর করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো এবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। এরাই আমাদের বাহির করে দেবে, সেই ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে।
অজলায়তনের দরজার কথা বলছো? সে আরো আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছে। অসুবিধা হচ্ছিল, এত তারা চাবির ভাবনাও ভাবতে হতো। পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয়ের সমস্ত দ্বার রোধ করেই বসলুম। যদি প্রায়োবসনে মরি তবু তোমাদের হাওয়া, তোমাদের আলো লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না। এই পাগলটা কোথাকার রে? এই তরোয়ালের ডগা দিয়ে ওর মাথার খুলিটা ফাঁক করে দিলে ওর বুদ্ধিতে একটু হাওয়া লাগতে পারে। কিসের ভয় দেখাও আমায়? তোমরা মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই। ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে। ওকে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের হাতে আছে? ওকে কি কোনো শাস্তি দেবেই না? শাস্তি দেবে? ওকে স্পর্শ করতে পারবে না। ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না। তুমি আমাদের গুরু? হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের কি করবে? আমি তোমাদের সঙ্গে খেলবো। খেলবে? খেলবে? নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসের? কোথায় খেলবে? আমার খেলার মস্ত মাঠ আছে। মস্ত? এই ঘরের মতো মস্ত? এর চেয়ে অনেক বড়। এর চেয়েও বড়? ওই আঙিনাটার মতো? তার চেয়েও বড়। তার চেয়েও বড়? উহ, কি ভয়ানক! সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায়। কখন নিয়ে যাবে? এখনকার কাজ শেষ হলেই। প্রভু, আমিও যাব। সঞ্জীব, আর দ্বিধা করলে কেবল সময় নষ্ট হবে। প্রভু, ওই বালকের সঙ্গে আমাদেরকেও ডেকে নাও। মহাপঞ্চম দাদা, তুমিও এসো না। বলতে একজন। গুরু, গুরু, কি বাবা? আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্ত শেষ হলো না। তার আর কিছু বাকি নেই। বাকি নেই? না, আমি সমস্ত চুরমার করে ধুলোয় লুটিয়ে দিয়েছি। একজোটা দেবী? একজোটা দেবী? উত্তরের দিকে দেয়ালটা ভাঙবা মাত্রই একজোটা দেবীর সঙ্গে আমাদের এমনি মিল হয়ে গেল যে সে আর কোনো দিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো। তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন তুমি আছো আর আমিও আছি, দুজন মিলে কেবলই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সমস্ত দরজা জানলাগুলি খুলে খুলে বেড়াবো। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুখর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য শেষে রুদ্র সাজে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। আমরা এই প্রথম অভিনয় করলাম, কোনো ত্রুটি হলে মার্জনা